হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ব্লগ। গুড মর্নিং। আজকে আমাদের বাড়ি যাওয়ার দিন। তো আমাদের প্ল্যান তো ছিল না কোথাও যাওয়ার, বাট হঠাৎ করে প্ল্যান হলো যে আমাদের কালকে কোথায় যাচ্ছি এখন আমরা, বল? দুর্গা ড্যাম। দুর্গা ড্যামটা আমাদের ঘোরা হয়নি। এই কি সবাই যাচ্ছে না? তিনজন যাচ্ছে না? কোন তিনজন? ও আচ্ছা, যাই হোক। তো দুর্গা ড্যামটা আমাদের ঘোরা হয়নি, তো তাই জন্য আমরা ঠিক করলাম যে ওটাতে আমরা যাই। তো তার জন্য একটা তিনটে টোটো ভাড়া করা হয়েছে। তো এখন আমরা যাচ্ছি দুর্গা ড্যাম। দেখো কত পলাশ, পলাশি পলাশ পলাশি পলাশ, কত পলাশ। ভেবেছিলাম যদি মাথা পাহাড়টা যাওয়া যায়, বাট এটা বলছে যাওয়া যাবে না, ওপরে ওঠার ব্যাপার আছে। কেন আমি যেতে পারবো না? ওই যে বাঘমুন্ডি হাই স্কুল। তাজু হাই করো। ওকে, তো তাহলে চলো দুর্গা ড্যামে গিয়ে দেখা হচ্ছে। সল্টটা থেকে দুর্গা ড্যামের ডিস্টেন্স মোটামুটি 15 থেকে 20 মিনিটস মতন। কালকে আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো, আর বেশ অনেকটা মেঘ করে এসেছিলো, সানসেট ভালো করে দেখাও যেত না। তো তাই জন্যই আমরা আর দুর্গা ড্যামে আসিনি। তো ঠিক করে নিয়েছিলাম যে আজকে আসবো, তো আজকে তাই জন্য আমরা কয়েকটা নিয়েছি। আর এই যে দেখো চলে এসেছি দুর্গা ড্যামে, খুব কাছেই আমাদের রিসর্ট থেকে। আর এখন প্রচণ্ড রোদ, আমরা যেহেতু আজকেই চলে যাব, তো তাই জন্য আমাদের হাতে আর সময় নেই যে বিকেলে আসবো। কিন্তু জায়গাটা ভীষণ সুন্দর দেখতে পাচ্ছি। बनाती हूँ आंटी ना। न्यू ब्लॉगर। बोलो, ये पकड़ो, अब बोलो 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 जो बोलना बोल रहे थे, बोलो। हेलो गाइस, हम लोग आ चुके हैं पहाड़ पे। तो हम अब चलेंगे। छोटो ब्लॉगर। এই যে দুর্গা ড্যাম, খুব সুন্দর। জল পাম্পিং করে ছাড়ছে। আমি নেমে যাবো, বর্তালেও নেমে যাবে। না না, ওর জায়গা পাচ্ছে তো। এতটা অবধি যদি যাওয়া যেত না, তারপর ওইখানে পাথরগুলো দিয়ে দিয়ে এইটুকুনি জায়গাটাই ক্রস করাটা। একটু ধরে না, এইগুলোতে পা দিয়ে নেবেন। ওগুলো ঘাস আছে, হরকাচ্ছে না। ওটা আগে আগে ব্যাগে পড়ে। এই টাকা प्राची बाई करो, हाई करो। बाई एंड हाई।
काजू काजू चलो मछली देखी कितना मछली था और तो मछली কেমন লাগলো? उधर उधर कितना আমরা এখন যাচ্ছি হলো দুর্গা ড্যামের কাছে। এই যে দুর্গা ড্যাম, তার কাছে যে রাম মন্দির আছে সেখানে। এখানেও প্রচুর সিঁড়ি দেখতে পাচ্ছ। অনেকগুলো সিঁড়ি। সুন্দর করে সাজানি করতে পারলে না আরো দারুণ। একটু রেস্ট। পাশেই এই রাম মন্দিরটা রয়েছে একটা পাহাড়ের ওপরে। তো অনেকগুলো সিঁড়ি উঠে এলাম, আর ওপর থেকে দুর্গা ড্যামটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আর ওপরে একটা বেশ ছোট্ট একটা মন্দির মতো রয়েছে। এটা কোনো ট্যুরিস্ট অ্যাট্রাকশন কিনা জানি না, হয়তো লোকাল মানুষজনরাই বানিয়েছে। বাট যারাই দুর্গা ড্যামে আসে মোটামুটি সবাই এখানটা ঠাকুর দর্শন করতে আসে। আর ওপর থেকে ভিউটা কিন্তু ভীষণ ভালো। আমরা যে টাইমটা এসেছি এটা একটা ভীষণ রোদের মধ্যে এসেছি, কিন্তু যারা বিকেলবেলা আসবে তাদের কিন্তু খুবই ভালো লাগবে। কিছু তো এই যে নীল আবার ওর কেরামতি দেখানো শুরু করে দিয়েছে। সুন্দর সিঁড়ি থাকতে ও পাহাড়ের খাঁজ দিয়ে দিয়ে নামছে। এবার যদি উল্টে পড়ে, আচ্ছা না পুরোটা নামবে না, তাও ভালো। পলাশগুলো কি দেখা যাচ্ছে? তো আমরা এই তো আমরা সবাই ব্লগটা এন্ড করতে এলাম এখানে। তার দেখা যাবে এখানে স্ক্রিনটা ছোট। আচ্ছা, তো যেটা বলছিলাম যে আশা করি তোমাদের পুরো এই সিরিজটা ভালো লেগেছে পুরুলিয়ার। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার। অ্যান্ড তো যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, দেন প্লিজ ডু সাবস্ক্রাইব। ওকে, সো স্টে টিউনড। See you in the next vlog. Okay, so bye. Hi, bye. ব্যাস গেল। এই যে ব্লগ এন্ড করার পরেই এটা হলো। শিবর